নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল 11 বছর। সুন্দর শ্বেতপাথরের তৈরি শুভ্র সাদা ধবধবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটা সময় সম্পূর্ণ কুচকুচে কালো করে দেওয়া হয়েছিল। কেন দেখতে পাচ্ছি যেটি তাঁতিয়া টুপি ব্যবহার করেছিলেন। সময় নবাব সিরাজদৌল্লা যখন লর্ড ক্লাইভের কাছে হেরে যান, তখন নবাবের ব্যবহৃত এই যুদ্ধ কামানটি ভৈরবপ্রসাদ দত্তের মতো উল্লাসকর দত্ত। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে বাঙালি তথা কলকাতাবাসীর একটা প্রচণ্ড পছন্দের জায়গা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। খুব কম বাঙালি আছে যে এখনও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখেনি, অনেকে আছে আবার এখনও দেখে উঠতে পারোনি। তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে যাবতীয় সমস্ত খুঁটিনাটি থাকছে এবং এখানে একটা গ্যালারিও রয়েছে। এই গ্যালারির ভেতরেও দর্শনীয় অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের আজকে দেখাতে চলেছি। এছাড়া কখন থেকে কখন খোলা থাকে, কটায় বন্ধ হয়, আর কবে পুরো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্ধ থাকে, সমস্ত ইনফরমেশন অবশ্যই কিভাবে আসবে এটাও জানাতে চলেছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন গুটি গুটি এগিয়ে চলেছি টিকিট কাউন্টারের দিকে, আর দেখতেই পাচ্ছ যথেষ্ট লাইন রয়েছে। মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা থাকে। স্কুল ইউনিফর্ম পরিহিত ছাত্রছাত্রী এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিরা 3 বছরের নিচের শিশুদের কোনো টিকিট লাগবে না। লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য মাথাপিছু 100 টাকা করে টিকিট লাগবে, আর 3টে ভাষাতেই আলাদা আলাদা দিনে দেখা যায়। সমস্তটা এখানে লেখা আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। যেহেতু আমরা দুজন ঢুকছি তাই জন্য দুটো টিকিট কেটে নিয়েছি, আর শুধু বাগানে যদি ঘুরতে চাও তাহলে 30 টাকা করে মাথা পিছু দিতে হবে। কিন্তু আমরা গ্যালারিটাও দেখবো, সেই জন্য আমাদের টোটাল 50-100 টাকা দিতে হয়েছে, মাথা পিছু 50 টাকা করে দিতে হচ্ছে। এখন চলো ভেতরে যাওয়া যাক। এই নুড়ি পাথরের রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা, একটা খুব ইন্টারেস্টিং সাউন্ড হয়, আর সেই সাথে পায়ের মধ্যে একটা মানে সমতলে হাঁটলে যেরকম ফিলিংস হয় তার থেকে আলাদা একটা কিছু ভাইব্রেশন টাইপের হয়। তো এটা দিয়ে হাঁটতে বেশ মজা লাগছে। আর হাঁটতে হাঁটতেই দেখো সামনেই আমরা ভিক্টোরিয়া দেখতে পাচ্ছি, আর পাশে দেখো কত সুন্দর গাছপালা রয়েছে, ফুল গাছ বসানো হয়েছে এখানে, দারুণ সুন্দরভাবে মেনটেন করা হয়, বোঝাই যাচ্ছে দেখে। আর এই ভিক্টোরিয়া জায়গাটা কিন্তু অনেকটা বড় এরিয়া। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে পেটস আর নট অ্যালাউড, পালিত পশু এখানে আনা যাবে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একদম কাছাকাছি চলে এসেছি, আর এখানে মূর্তি রয়েছে রানী ভিক্টোরিয়ার। এই দেখো রানী ভিক্টোরিয়ার মূর্তির ঠিক নিচেই ব্রোঞ্জের তৈরি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার 1905 থেকে 1910-এর তৎকালীন সময়কার কিছু দৃশ্যের বর্ণনা করে মূর্তি তৈরি করা হয়েছে। পাশেই এখানে একটা মাঠ রয়েছে যেখানে খাবার দাবার কিন্তু অ্যালাউড। একটা পিকনিক মতন করতে চাইলে তোমরা এখানে বাড়ি থেকে খাবার আনতেই পারো, সেক্ষেত্রে কিন্তু বাধা দেওয়া হয় না। সোমবার এখানে পুরোপুরি বন্ধ থাকে, দেখো লেখা আছে ক্লোজড অন মানডেজ। দেখো আমরাই শুধু বেড়াতে আসবো সেটা তো হয় না, ওদেরও তো একটু ইচ্ছা করে, তাই জন্য এরাও এসেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। তবে টিকিট কেটে ঢুকেছে কিনা সন্দেহ আছে। খুব সুন্দর একটা ঝিল রয়েছে, আর এই ঝিলে মাছও রয়েছে। এই দেখো মাছ খেলা করছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে যে পরী তোমরা দেখতে পাচ্ছ, সেই ব্রিটিশ আমলে এটা তৈরি হয়েছিল যখন, তখন এই পরী ঘুরতো, কিন্তু এর চৌম্বকীয় শক্তি কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা এখন আর ঘোরে না। আর এখনকার কারিগরদের পক্ষে এই যন্ত্রপাতি বা এটা যেভাবে তৈরি করা হয়েছিল সেই অনুযায়ী এটা সারানো সম্ভব নয়, যে কারণে এখন ঘোরে না। কিন্তু এখনও ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে এই মূর্তি শোভা পাচ্ছে। জানো এই
তাজমহলের মতন দেখতে সুন্দর শ্বেতপাথরের তৈরি শুভ্র সাদা ধবধবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটা সময় সম্পূর্ণ কুচকুচে কালো করে দেওয়া হয়েছিল। কেন করে দেওয়া হয়েছিল জানতে চাও? ঠিক আছে, একটু বাদে বলছি, ততক্ষণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ড্রোন নিয়ে ভিডিও করা কিন্তু এখানে অ্যালাউড নয়। হ্যাঁ, তবে অনেক ড্রোন ভিউ, অনেক ড্রোন শট বা ছবি আছে, কিন্তু সেগুলো খুব সম্ভবত এখানে স্পেশাল পারমিশন নিয়ে করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হলো মূলত রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী ছিলেন। তার রাজত্বকাল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি পর্যন্ত ছিল। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার। ঠিক করা হয়েছিল যে স্মৃতিসৌধ তৈরি হবে তাজমহলের আদলে। রানীর নামেই এই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। রানী ভিক্টোরিয়া প্রয়াত হয়েছিলেন 1901 সালে, আর এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1906 সালে। অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় 4 বছর পর, অর্থাৎ 1910 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল 11 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নির্মাণ কাজ শেষ হয়েছিল 1921 সালে। এর নকশা তৈরি করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট এর প্রেসিডেন্ট। এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইনাস এবং স্যার রাজেন মুখার্জি। স্মৃতিসৌধটি নির্মাণ হওয়ার পর ব্রিটিশ সরকার থেকে রাজেন মুখার্জিকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। যে জমিতে আজকের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অবস্থান করছে, সেই জমি একটা সময় ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943 সালে জাপানের বায়ুসেনার আক্রমণ থেকে প্রতিহত করার জন্যই পুরো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে কালো রং করে দেওয়া হয়েছিল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পুরো এরিয়াটা 64 একর এলাকা জুড়ে বিস্তৃত। কত সুন্দর খালি মাঠ রয়েছে এখানে, খেলাধুলো থেকে পিকনিক সবটাই করা যায়। আর এখানে সিসিটিভি ক্যামেরার আন্ডারে আপনি রয়েছেন সেটাও এখানে লিখে দেওয়া আছে। তো এমন কিছু করো না যাতে তোমাকে লোকে দুটো কথা বলতে পারে, যেরকমটা আমি সব ভিডিওতেই বলে থাকি। আর দেখো এখান থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। মাস্ট ভিজিট প্লেস হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। যারা এসেছে তা খুব ভালো, আর যারা আসেনি তারা অবশ্যই কিন্তু ঘুরে যেও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে অনেকেই কিন্তু কলকাতার তাজমহল বলে থাকে, আর কেনই বা বলবে না। দেখো এই স্ট্রাকচারটাকে হঠাৎ করে দেখলে তাজমহল বলে ভুল হয় নাকি? শুধু বাঙালি বা ভারতীয়রাই নয়, দেশ বিদেশ থেকে অনেক ফরেনাররাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে আসেন। এখানে শ্বেতপাথরের তৈরি কত সুন্দর মূর্তি আছে দেখো। আর এরকম স্তম্ভের ওপর মূর্তি আরও রয়েছে। ওই যে ওইদিকে পুরো এরিয়াটা জুড়ে অনেকগুলো মূর্তি রয়েছে। গ্যালারিটা দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে অনেক লোক দাঁড়িয়ে আছে। আর ভেতরে মিউজিয়ামটা দর্শন করার জন্যই কিন্তু ওনারা ভেতরে গেছেন। আর উপরে যে মানুষ দেখতে পাচ্ছি ওনারা মিউজিয়ামেই রয়েছেন। আর এখানে সামনে লর্ড ক্লাইভের একটা মূর্তি রয়েছে। এটা হলো গ্যালারির এক্সিট গেট। ভিক্টোরিয়ার ভিতরে কিন্তু অনেকগুলো ঝিল রয়েছে। ইতিমধ্যেই আমি 3টে ঝিল দেখে নিয়েছি। এখানে আর একটা চোখে পড়েছে, সেটা হচ্ছে এই এক্সিট গেটের একদম অপোজিটে। এই দেখো কত সুন্দর। আর এখানে বসারও জায়গা রয়েছে। ঝিলের ধারে বসে বসে কিন্তু তোমরা অনেকটা সময় কাটিয়ে দিতে পারো। লাইট অ্যান্ড সাউন্ডে যে শোটা হয়, ওই শোটা এখানেই হয়। দেখতে পাচ্ছ এখানে সিস্টেম করা আছে। আর দেখো কত চেয়ার পাতা রয়েছে। এই যে ভিক্টোরিয়ার অপোজিটেই এখানে সাউন্ড আর লাইটের শো এর ব্যবস্থা রয়েছে। গ্যালারির ভিতরটা অর্থাৎ মিউজিয়ামটা ঘুরে দেখতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে খুব ভালোভাবে ঘুরে দেখতে। অনেকটা সময় নিয়ে তোমরা যদি ঢোকো তাহলে খুব ভালোভাবে গ্যালারিটা ঘুরে দেখতে পারবে। আমরা এখন মিউজিয়ামে ঢুকবো, সেই জন্য এখানে লাইন দিতে হচ্ছে। লাইন সেরকম নেই, ওখানে আমরা টিকিট দেখাবো আর ভেতরে ঢুকবো। আমরা এখন ঢুকছি
এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। কি দারুণ লাগছে, জাস্ট মনে হচ্ছে আলাদাই দুনিয়া চলে এসেছি। তো সুন্দর স্ট্রাকচার। আমরা ঢুকে পড়লাম মিউজিয়ামের মধ্যে, আর জাস্ট দেখো কি দারুণ অ্যাম্বিয়েন্স। একদম প্রথম থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরির সময়কার ফটো রয়েছে দেখো। ব্রিটিশ আমলের অস্ত্রশস্ত্র যেগুলো এখনো অবিকৃত অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছ তলোয়ারগুলো, জাস্ট সাইজটা দেখো কত বড় বড়। ঢাল, তলোয়ার সব কিছু রয়েছে। অস্ত্রগুলো কিন্তু সব কিছু যুদ্ধে ইউজ করা অস্ত্র। আমি শুধু ভাবছি কত নিরীহ ভারতবাসীর প্রাণ গেছে এই অস্ত্রশস্ত্রের দ্বারা। গ্যালারির মধ্যেও লর্ড ক্লাইভের একটা বড় মূর্তি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধর্মগ্রন্থের পুঁথি রয়েছে যেগুলো অনেক পুরনো। এটা হচ্ছে পলাশির যুদ্ধক্ষেত্রের প্রতিরূপ। এই দেখো পুরোটা ম্যাপের মতন করে দেওয়া আছে। এগুলো কিছু ভারতীয় অস্ত্রশস্ত্র। দেখো এখানে খঞ্জার আছে, ড্যাগার আছে যেটা নাইফ, তারপর ঢাল আছে, পেশ আছে, ছুরি আছে। গ্যালারির এই অংশটায় ভারতীয় মনীষীদের ছবি রয়েছে। স্বামী বিবেকানন্দের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে দেখতে পাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই সমস্ত ছবির সাথে সাথে এনাদের কিন্তু সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে এই জায়গাগুলো। তোমরা চাইলে কিন্তু পড়ে নিতে পারো। মহান ভারতীয় সংস্কারকগণ, রাজা রামমোহন রায় থেকে শুরু করে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সমস্ত সমাজ সংস্কারক মানুষজনদের, মহান মনীষীদের ছবি রয়েছে। এখানে রামায়ণের কিছু অংশ খুব সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে সেলাইয়ের মাধ্যমে। সম্ভবত এটা কাঁথা স্টিচ, আর বিরাট বড় একটা চাদরের ওপর সমগ্র রামায়ণটা বর্ণনা করা আছে। আর এখানে আমি তারকা রাক্ষসীর মুখ দেখতে পেয়েছি। একটা অসাধারণ জিনিসের সামনে এখন দাঁড়িয়ে আছি। জিনিস মানে বহুমূল্য জিনিস বলা উচিত। সেটি হচ্ছে তাঁতিয়া টোপির ব্যবহৃত মখমলের তৈরি পোশাক দেখতে পাচ্ছি, যেটি তাঁতিয়া টোপি ব্যবহার করেছিলেন। এই গ্যালারিটার মধ্যে খুব সুন্দর সুন্দর অয়েল পেন্টিং আছে, আর এই সাইজগুলো অনেক বড় বড়। এটা হচ্ছে এমারসনের তৈরি অরিজিনাল মডেল, ছোট মডেল। সেটি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের। দেখো কত সুন্দর। এই বিরাট অয়েল পেন্টিংটা লর্ড কার্জন আর লেডি কার্জনের দিল্লিতে রাজকীয় প্রবেশের একটি চিত্র। রানী ভিক্টোরিয়াকে সপ্তম এডওয়ার্ড 1905 সালে এই বড় পিয়ানোটা গিফট করেছিলেন। আর বালিকা বয়সেই মিসেস অ্যান্ডারসনের কাছ থেকে রানী ভিক্টোরিয়া কিন্তু এই পিয়ানোতেই পিয়ানো শিক্ষা করতেন। সেটি এখনও যত্ন সহকারে রাখা রয়েছে এই গ্যালারিতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মার্চেন্ট শিপের যেগুলো সেলিং শিপ যেগুলো ছিল, মানে যেগুলোতে বাণিজ্য করা হতো, সেই রকম জাহাজের একটা স্ট্রাকচার করে দেওয়া আছে এখানে। মানে বলতেই হবে ভীষণ ডিটেলিংয়ের সাথে তৈরি করা হয়েছে। দেখো দারুণ লাগছে। 1865 থেকে 1868 মধ্যে প্রথম বিশ্বযুদ্ধে এই এনফিল্ড বন্দুকটির ব্যবহার হয়েছিল। 1757 সালে পলাশি যুদ্ধের সময় নবাব সিরাজদৌল্লা যখন লর্ড ক্লাইভের কাছে হেরে যান, তখন নবাবের ব্যবহৃত এই যুদ্ধ কামানটি লর্ড ক্লাইভ কিন্তু কবজা করে নিয়েছিলেন, আর সেই কামানটি এখানে রাখা আছে। একতলাটা দেখার পর আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছি। এটা হচ্ছে একটা আয়না। এই আয়নার দিকে তাকালেই কিছুক্ষণ পরেই তোমার মুখের আদলে বিপ্লবীদের মুখ ভেসে উঠবে। এটা আমারও ইচ্ছে আছে করার। দেখা যাক আমার সাথে কার মুখের মিল আছে। ব্রিটিশ উপনিবেশিক শাসন বিরুদ্ধে
আমার নিজেকেও ইতিহাসের অংশ মনে হচ্ছে। কে বলতে পারে, হতে পারে যে এই ভারতের স্বাধীনতার সংগ্রামে আমারও কোনো যোগদান ছিল পূর্বজন্মে হয়তো। বেশ একটা থ্রিল অনুভব হচ্ছে। দোতলাতে যে উইংসটা রয়েছে, যেটা বিপ্লবী ভারত নাম দেওয়া হয়েছে, ভিতর থেকে একটা গর্ব অনুভব হচ্ছে যে এই মানুষগুলোর জন্য আমরা স্বাধীন হয়েছিলাম, আর স্বাধীনভাবে হেসে খেলে আমরা বেঁচে থাকতে পারছি স্বাধীন ভারতবর্ষে। খৈরপ্রসাদ দত্তের মতো উল্লাসকর দত্ত আমাদের পরিচিত মানুষকে দিয়ে দিয়েছে, আমি খুশি হয়ে গেছি। ভাই খুব বড় উল্লাসকর দত্তের মতো দেখতে দাও, কেমন লাগছে এটা আমি দেখতে খুব পেয়ে? খুশি হয়ে গেছি, আমাদের পারিবারিক সম্পর্ক এনার সঙ্গে ছিল, যার জন্য আমার খুব আনন্দ লেগেছে উল্লাসকর দত্তকে দেখতে পেয়ে। উনি কে ছিলেন তো একটু অন ক্যামেরা বলো। আমার ঠাকুরদাও একজন বিপ্লবী ছিলেন এবং এনারা সবাই একসঙ্গেই সেই বিপ্লবের সময় নেতাজির টিমে ছিলেন, এবং সেই জন্য আমি উল্লাসকর দত্তের ছবি আমার প্রতিরূপ হিসাবে দেখতে পেয়ে আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি। এই পুরো গ্যালারিটা ভারতীয় শহীদ এবং স্বাধীনতা সংগ্রামীদের গ্যালারি। স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত বন্দুক এখানে রয়েছে, রাইফেল, পিস্তল আর গুলিও রয়েছে। আর এটা হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর পতাকা। আন্দামান দ্বীপপুঞ্জে সেলুলার জেলের একটা ছবি রয়েছে এখানে। সেলুলার জেল দেখে আমার মনে পড়লো আলিপুর জেল মিউজিয়ামের ভিডিওটা, এখানে আই বাটনের লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে থেকে তোমরা দেখে নিতে পারো। কারণ আলিপুর জেল মিউজিয়ামে আমি গিয়েছিলাম, আর পুরো জেল মিউজিয়ামের সমস্ত ইনফরমেশন সহ ডিটেলসে ভিডিও রয়েছে, তোমরা কিন্তু আই বাটনটা অবশ্যই চেক করো। বিপ্লবী ভারত নামের এই যে গ্যালারিটা দোতলায় রয়েছে, এটা 2022 সালের বুধবার 23শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা উদ্বোধন হয়েছিল। এই জায়গাটা থেকে পুরো ভিক্টোরিয়ার অংশটা কি সুন্দর দেখতে লাগছে দেখো, মানে এই জায়গাটা থেকে ভিক্টোরিয়ার এই ভিউটা কিন্তু অসাধারণ। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা 184 ফিট অর্থাৎ 56 মিটার উঁচু। এই দেখো জাস্ট উপরের সৌন্দর্যটা দেখো। আর এই যে গোলাকার অংশটা রয়েছে, এখানে অনেক ছবি আছে। মিউজিয়ামের ভেতর ঢুকেই এই অংশটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়, এত চমৎকারভাবে তৈরি। দমদম স্টেশন থেকে পৌঁছে গিয়েছিলাম রবীন্দ্র সদনে। মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগবে। গেট নাম্বার 2 থেকে বেরোতে হবে, আর সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বে পৌঁছে যাওয়া যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। হাওড়া বা শিয়ালদা হয়ে আসতে চাইলে একদম ডিরেক্ট বাস রয়েছে, যেটা তোমাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে নামিয়ে দেবে। এছাড়া পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারো, কিন্তু গাড়ি পার্কিংয়ের এখানে খুব একটা বন্দোবস্ত নেই, সেক্ষেত্রে রাস্তার ধারে বা ময়দান চত্বরে পার্ক করতে পারো। আমার সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরে দেখতে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আর এরকমই ভালো ভালো ভিডিও দেখতে গেলে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রেখো, যাতে নোটিফিকেশন মিস না যায়। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে, ততদিন খুব ভালো থেকো, বাই।